বৃষ্টির দিনে মেঘলা মেঘলা ওয়েদারে খিচুড়ি রান্না করতে ইচ্ছে করে, আর বৃষ্টির মধ্যে খিচুড়িটা খেতে মজাও লাগে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বাসায় রান্না বসিয়ে দিলাম খিচুড়ি আর চিকেন কষা, সঙ্গে পটল ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাইরে আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম অন্য কিছু রান্না না করে খিচুড়িটাই বসিয়ে দিই। তো আজকে আমি এই যে খিচুড়ি রান্না করতেছি পোলাওর চাল আর মুগের ডাল দিয়ে। তো এখানে আমি সব কিছু মশলাগুলো মিক্সড করে নিয়েছি, একদম তেলও দিয়ে দিয়েছি। একবারেই রান্নাটা করব আর কি, আলাদা করে মশলা কষিয়ে আর রানবো না। আর এই দিকে যে আমি মাংসটাকে রান্না করব, তাও হাতে মেখে, একদম যেই পাত্রে রান্না করব সেই পাত্রে মুরগি নিয়ে নিলাম। তারপরে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে মেখে লাস্টে সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণ। চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়ে জাল ধরে দিলাম। এই যে চাল ভাজা করে নিতেছি একবারেই আর কি, মশলা সহ ডাল চাল একবারেই ভেজে তারপর জল দিয়ে দিব। আর এই দিকে যে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিলাম কি, আর এই পাশে আলু পটল ভাজি করার জন্য রেডি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো এই তো চাল ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইখানে আমি 2.5 পটের মতো চাল ডাল নিয়েছি, আধা পট নিয়েছি ডাল আর 2 পট নিয়েছি চাল। আমি ডালের পরিমাণটা একটু কমই দিই খিচুড়িতে, এতে করে সারাদিন ওই যে তৃষ্ণা লাগে সেটা আর থাকে না। আর ডাল চা সমান সমান পরিমাণে দিলে কি হয়, সারাদিন একটা জলের পিপাসা পায়। তো কথা বলতে বলতে এই যে জল ফুটে একদম পড়ে গেল, আর দেখেন হাঁড়ির চারপাশে দিয়ে কি অবস্থা হয়ে গেছে, মশলা টশলা সব পড়ে গেছে। আমারই ভুল হয়েছে, আমি ঢাকনাটা পরে দিতে হইতো, কিন্তু আগেই দিয়ে ফেলছি। যাই হোক, এই যে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, আর এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেন একদম ঝরঝরে না হয়, একটু আঠালা টাইপের খিচুড়ি হয়, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো খিচুড়িটা রান্না করে নামিয়ে নিলাম। এখন এই যে ম্যারিনেট করা মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। আজকে সব মেখে ঝুঁকিয়ে রান্না করেছি, একদম শর্টকাটে, কোনো ঝামেলা ছাড়াই। তো এই যে আগেই মেখে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে যে মাংস আর মশলাটা, সেটাও বসিয়ে দিলাম। আর এই যে বাইরে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু চারিদিকটা এখনও মেঘলা। আর ভালোই বেশ আবহাওয়াটা, মেঘলা মেঘলা ওয়েদারে খিচুড়ি আর মাংস খেতে দারুণ মজা লাগে। এইদিকে আমি এই যে মাংসটা কষিয়ে নিতেছি, ভালোভাবেই কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব, যেন সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও গাঢ় হয়ে যায়। একদমই অল্প ঝোল রাখবো, মানে একদম কষা কষা করেই চিকেনটাকে রান্না করতেছি। যাই হোক, এই যে ঝোলটা টেনে গেছে, মানে জলটা টেনে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এই যে আমি পাশের চুলাতে একটু পটল আলু এগুলো ভাজি করে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে এতে। পাশের চুলাতে মাংস রান্না করা হচ্ছে, আর এই পাশেতে আমি ভাজিটা করে নিচ্ছি। এই তো মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এই যে আলু পটলও ভাজা হয়ে গেছে, কিছুটা তুলে রেখেছি আর কিছুটা এই যে রান্নাটা শেষ করে নিলাম। তো আপনাদের সাথে একবারেই শেয়ার করে দিই কী কী রান্না করেছি। খিচুড়ি, তারপরে এই যে চিকেন কষা, কড়াই থেকেই দেখিয়ে দিলাম, অন্য পাত্রে আর ঢালার সময় পাই নাই, তাড়াহুড়ো করেই দেখিয়ে দিচ্ছি। আর ভাজি, এরপর চলে আসলাম একটু সুন্দর করে শর্ট ভিডিও করার জন্য, সাজিয়ে গুছিয়ে নিয়েছি প্লেটটাকে। আর এই তো বারান্দায় যখন আমি এই ক্লিপটা নিতেছিলাম, তখন হঠাৎ আমার হাতটা পিছলে সালাদ পড়ে গেছে একদম নিচে। প্রায়ই এরকম হয়, ক্যামেরার পিছনের গল্প তো আর সবসময় শেয়ার করা হয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে দিবেন, আপনাদের কমেন্টেই আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার। তো রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত।